সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে 15ই আগস্টের দিন একটা গ্র্যান্ড প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি মাছ ধরার। আর প্রোগ্রামটা দিচ্ছে আমাদের নাজেন্দা। আর কিছুদিন ওয়েদার খারাপ থাকার জন্য আমরা মাছ ধরার তো কোনো প্রোগ্রাম করতে পারিনি, কারণ প্রচন্ড মেঘ চটল ছিল। তো এখন ওয়েদার একটু পরিষ্কার আছে। আর আজকে আমরা যেভাবে প্রোগ্রাম করে দিয়েছি, বৃষ্টি যতই হোক মাছ কিন্তু আমরা আজকে ধরতে যাবো, তাদের যা হয় হবে। তো ওয়েদার কিন্তু একদম পরিষ্কার, আর এই পরিষ্কার ওয়েদারই দেখাবো মাছ ধরে। বন্ধুরা চলো তোমরা পাতে দেখো। আমরা যেখানে মাছ ধরতে চললাম, লাভপুর থেকে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা। জায়গাটার নাম হচ্ছে রামনগর। আর এটা পুরো একটা গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এখন পুকুর পাড়ে চলে এসেছি। আর পুকুর পাড় কিন্তু মোটামুটি পরিষ্কার আছে, পুকুরের জলও কিন্তু পরিষ্কার। আর পুকুরে কিন্তু বাঁশ পড়ে আছে, তবুও চেষ্টা করবো বাঁশ সরানোর। আর আমরা বসার এখন জায়গা খুঁজছি, দেখি কতদূর কি করা যায়। আর আমরা যে পুকুরে মাছ ধরতে এসেছি, সেই পুকুরটা হচ্ছে আমাদের এই দাদাদের পুকুর। এদের পুকুরে এসেছি মাছ ধরতে। আর এটা হচ্ছে যাইবো আর কি। তো চলুন আমরা মাছ ধরবো, মাছ ধরাটা দেখাবো, আর আরো অনেক কিছু দেখাবো, কি হয় না হয়। পাশে থাকবো। তো আমাদের মাছ ধরার জায়গাটা এখানেই করবো, এখান থেকে বসে মাছ ধরবো। আর এখানে বসে মাছ ধরার পজিশনটা খুব সুন্দর আছে। পুকুরও মোটামুটি ভালোই পরিষ্কার। আর এরপর চারটার মাখানো হবে, সেটাও দেখাবো। এসেছি অনেক দূর থেকে, একটা মনে আশা নেই, দেখা যাক কি হয়। তো এবার আমরা প্রথমে জলে চার করব। চারের জন্য আছে মাটি। এটা কি চন্দন আচার? তো এটা বানানো চার। আর এটা হচ্ছে পোলাওয়ের সঙ্গে ছাতু, সব রকম মিক্সড হয়ে এটা জলের জন্য চার হবে। আর এই চারের গন্ধেতে মাছ ছুটে আসবে। আমাদের মাছ ধরার জিনিসপত্র বা যন্ত্রাংশ সব কিছুই কিন্তু এরকম স্ট্রং, মানে কোনোটাই খারাপ না। আমাদের এখন কাছে আছে 4টে হুইল আছে, আর অনেক রকম সামগ্রিক আছে, যেটা চারের সামগ্রী। এগুলো তো লাগবেই, এগুলো ছাড়া তো কাজ হবে না। আর চার মাখানো কমপ্লিট, এখন জলে ছোড়ার পালা। এবার জলে কিভাবে ছুটতে হয় সেটা একটু দেখে নিন, কারণ সবারই কাজে লাগতে পারে। পুকুরে পাড়ে আসতেই আমাদের দিদি আমাদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করেছে। আর এটা শরবত ছিল, আমরা রোদে অনেকটা ঘুরে এসেছি, শরবতটা খেয়ে নিলাম, জলটা খেয়ে নিলাম। দিদিদের ব্যবহার খুব ভালো লাগলো আমাদের, এটাই, আর কিছু না। বন্ধুরা দেখো, মানুষের খাওয়ার জন্য রুটি মিষ্টি এসব ব্যবহৃত করা হয়, আর আমরা খাওয়াবো মাছকে। আর এটা হচ্ছে পুরো পোলাও, একদম মাছের জন্য, মাছের খাবার পোলাও। ভালো ভালো আচার, দামি দামি আচার, রুটি মিষ্টি, এই ব্যাপার আর কি। আমরা সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে আছি। মাছের খাবার কিন্তু ভালো রকম, আমরা তো মাছ খাবে না। আমাদের কপাল এতই খারাপ, পুকুর পাড়ে এসে বসেছি, চারটার মাখাতে লেগেছে, আর অমনি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে মেঘ যে দেখে মনে হচ্ছে বৃষ্টি কিন্তু বেশিক্ষণ থাকবে না, ওই জমা মেঘ আসবে, চলে, মানে খানিক্ষণ হবে, দিয়ে চলে যাবে। এরকম করে যদি বৃষ্টি যদি আধ ঘন্টা হয়, তাহলে আমাদের মাছ ধরা পুরো মাটি হয়ে যাবে। দেখা যাক কি হয়। বন্ধুরা আমার হুইলের মোটামুটি টোপ রেডি, হুইল এবার ফেলবো। এখন বাজে প্রায় 12:30, 1:45। হ্যাঁ, এই টাইম থেকে মাছ ধরা শুরু করলাম, দেখি এরপর কি হয়। আর চন্দনদা মোটামুটি এখন বোল্ডার করছে, কারণ আমাদের 3 রকমের টোপের ব্যবস্থা আছে। বোল্ডার আছে, এটা হচ্ছে ছাতুটা। আর ছাতুতে মোটামুটি 3-4 টোপ দেখার পর তারপর দেখাবে সুজির টোপ। তারপর জানি না কি হবে, যদি এখন মাছ লাগে তো ছাতু টোপই চলবে, নাহলে টোপ চেঞ্জ করে সুজির টোপ দেবো। আর আমার এটা হচ্ছে পাউরুটি, সব রকম আছে আর কি। তো ফার্স্ট টোপেই একটা কাতলা কিন্তু লেগে গেছে। আর এটা হচ্ছে আমাদের টোপের বা চারের ক্যালিপার। প্রথম টোপেই কাতলা, বউনিটা ভালোই হয়েছে, দেখা যাক কি হয়। তো ফার্স্ট টোপ চন্দনদা ফেলেছে, এবার আমি ফেলবো টোপ, যাচ্ছে, দেখি কি হয়। ইয়ে আছে, খেলাচ্ছে কোন দিকে লেগে যায়নি, এই কিছু হয় না, এদিকে পার করলে। তো
তো বন্ধুরা, আমার খুব দুর্ভাগ্য যে আমি ফার্স্ট বাইট দেখাতে পারলাম না। মাছের যে বাইটটা ছিল, যে অনুভূতিটা ছিল আর কি, প্রথম টাইমের অনুভূতিটা, সেটা আমি দেখাতে পারলাম না। কারণ না এখানে ক্যামেরা ধরা কেউ না, আমাকেই ধরতে হবে। তো খুবই চেষ্টায় আছি যে বাইট আমি দেখাবো, আর অবশ্যই ওটা দেখাবো, না দেখাতে তো হবেও না। তো সেকেন্ড টুপে আবার মাছ লেগেছে, চলছে প্রস্তুতি। এটা তো মনে হচ্ছে ছেড়ে গেছে। খুবই দুঃখের বিষয়, মাছটা ছেড়ে গেল। ভালোই মাছ, প্রচুর মাছ ছেড়েও যাচ্ছে, ধরাও করছে। তবে টাইম আছে তো, দেখা যাক কি হয়। কাতলা মাছ কিন্তু জলে ভেসে বেড়াচ্ছে, কি অবস্থা বুঝতে পারছেন? একদম খাবি খেয়ে বেড়াচ্ছে জলে। এটা কিন্তু সেরা। সেকেন্ড টুপেও কিন্তু আবার একটা মাছ বেরিয়েছে, রুই মাছ। সেকেন্ড বাইট একটা ছেড়ে গেল, থার্ড বাইটে কিন্তু আবার একটা পড়েছে। টোটাল 4টে হুইল পড়েছে, এই দুটো আর এখানে দুটো, 4টে হুইল। তার মধ্যে 4টে হুইলই কিন্তু কন্টিনিউ টানছে। ওদের 1 ফাইল রুটি শেষ, আবার 2 ফাইল মাখবো আর কি, রেডি করবো। 3টে মাছ কিন্তু লেগেছে, একটা ছেড়ে গেছে। বেশিক্ষণ থাকবো না, বেশি মাছ ধরবো। ওয়েদার খুব সুন্দর, ওয়েদার, মাছ ধরা মানে মাছের মজা আছে। তো আমাদের এই পুকুরে মাছ ধরা কমপ্লিট হলো। এই পুকুরে আর মাছ ধরবো না, আর একটা যাবো, অন্য পুকুরে যাব। আর আমাদের ল্যান্ডিংটা এখানে পড়ে গিয়েছে, তাই ও যাবে ল্যান্ডিংটাকে তুলতে। এখান থেকে চলে যাবো অন্য একটা পুকুরে, দেখি সেই পুকুরে কী হয়। ওখানকার পজিশনটা জানি না কী হবে। কাটার পর একটা মোটামুটি ভালো মাছ একটা লেগেছে, যা মনে হচ্ছে, টান দেখে যা বুঝতে পারছি। হ্যাঁ, এটাও কাতলা, কাছ থেকে দেখতে পাচ্ছি সবই কাতলা মাছ। কাতলা মাছের টানটা দেখে বোঝা যাচ্ছে।